আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াতে সুদ সম্পর্কে বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হও। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো, মানে সুদের অবশিষ্ট অংশ যেটা আছে সেটা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হও। এবং আল্লাহ তাআলা সূরা বাকারার 279 নম্বর আয়াতে আবার বলেছেন যে, কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে, তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না। এখানে আবার আল্লাহ তাআলা বলেছেন যে, কিন্তু যদি তোমরা তা না করো, যদি সুদের অবশিষ্ট যে অংশটা সেটা ছেড়ে না দাও, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে, তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না। ভালো করে লাস্টের এতটুকু শুনেন যে, তোমরা জুলুম করবে না এবং তোমাদেরও জুলুম করা হবে না। মানে আমরা জুলুম না করলে আল্লাহও আমাদের ওপরে জুলুম করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করার তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। এর প্রতিদান নিশ্চয়ই একদিন আল্লাহর কাছ থেকে আপনি পাবেন ইনশাআল্লাহ, যেদিন আপনি আল্লাহর সামনে খাড়া হবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকেই এসেছি, আবার আল্লাহর কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন, আল্লাহর সামনে খাড়া হওয়ার প্রিপারেশন নেন এবং আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশন নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, হে আল্লাহ, আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।